এখনও আছে পড়ার টেবিল, স্কুলের ক্লাসরুমে এখনও শোভা পায় তার হাতে আঁকা ছবি। সহপাঠীরা ফাঁকা রেখে দেয় বসার জায়গা, কিন্তু নির্মম বাস্তবতা হল সে আর নেই, ফিরবেও না কখনো, কোনো দিন। মৌলভীবাজারের লালারচক সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হয় জুড়ির নীরদ বিহারী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী স্বর্ণা দাস। স্বর্ণার স্কুলের শিক্ষক, সহপাঠী থেকে শুরু করে কেউই এখনও বিশ্বাস করতে পারছে না সে নেই। তাদের মনে হয় এই তো কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে দুরন্ত মেধাবী স্বর্ণা। তবে স্বর্ণা আর ফিরবে না, সেই বাস্তবতা মনে পড়লেই কাঁদে সহপাঠীরা। একই বাস্তবতা তার মা বাবারও। মেয়ের স্মৃতি নিয়ে তেমন কিছুই বলতে পারলেন না তারা, তবে চোখের জল আর হৃদয়ের হাহাকার জানান দেয় বুকের ধন হারিয়েছেন তারা। স্বর্ণা যখন নিহত হয় তখন সাথে ছিল মা। তিনি জানান গুলি খেয়ে মা বলে চিৎকার দিয়েছিল, আর কিছুই বলতে পারেনি স্বর্ণা। এরপর থেকেই আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি মা। নীরদ বিহারী স্কুলের শিক্ষকরাও জানালেন প্রিয় শিক্ষার্থীর কথা। তারাও হতবাক এমন ঘটনায়। বললেন স্বর্ণা খুব মেধাবী ছিল, পড়াশোনা ও খেলাধুলায় সে ছিল খুবই মনোযোগী ও পারদর্শী। সেই শিক্ষার্থীর এমন নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তারা। স্বর্ণা দাসের যে এইভাবে যে অকাল মৃত্যু, আসলে খুবই কষ্ট লাগে। আমার বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এভাবে যে মৃত্যুবরণ করবে, এইভাবে যে তাকে হত্যা করা হবে, এই হত্যার বিচার আমি বিশ্ববাসীর কাছে চাই। স্বর্ণা দাসের যে মেরে ফেলা হয়েছে, কিন্তু আসলে এটা বলা যায় যে স্বর্ণা দাস কিভাবে যে আত্মসমর্পণ করেছে ওদের কাছে, এরকম আত্মসমর্পণ করেছে বা হাত তুলা দিছে। এখন একজন মানুষ যদি এরকম আত্মসমর্পণ করে ফেলে, তাকে কিন্তু গুলি করা উচিত নয়। আমাদের বিদ্যালয়ের গত 2024 শিক্ষাবর্ষের 8ম শ্রেণীর ছাত্রী ছিল স্বর্ণা দাস। সে আমাদের বিদ্যালয়ের খুবই একজন উদ্যমী এবং পরিশ্রমী মেধাবী শিক্ষার্থী ছিল। বিভিন্ন সামাজিক বা কোকারিকুলার অ্যাক্টিভিটিসে তার সদর পদচারণা ছিল। আমরা আসলে স্বর্ণার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা আসলে স্কুলের ছাত্রছাত্রীরাও এখনও সেই সুখ কাটিয়ে উঠতে পারে নাই। প্রতিদিন আমারও মনে হয় ক্লাসে গেলে স্বর্ণার সিটটা এখনও ফাঁকা আছে। আমরা আমাদের সন্তানের দ্রুত এই হত্যার দ্রুত বিচার চাই। স্বর্ণা দাস খুন হওয়ার পর থেকেই পরিবারের পাশে ছিল বিজিবি। এরই ধারাবাহিকতায় পয়লা বৈশাখে পরিবারটিকে স্বাবলম্বী করার অংশ হিসেবে উন্নত জাতের একটি গাভী উপহার দিয়েছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবি। আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর 2024 তারিখে স্বর্ণা দাসের মৃত্যু, 13 বছরের কিশোরী। এটা আমাদের অনেক ব্যথিত করে এবং আমরা সবসময় স্বর্ণা দাসের পরিবারের পাশে আছি এবং সবসময় আমরা তাদেরকে সহযোগিতা অব্যাহত রাখবো। এটা আমাদের সামাজিক এবং মানবিক দায়বদ্ধতা। তাই বিজিবির পক্ষ থেকে আজকে আমরা আমাদের নিজস্ব খামারের এই অস্ট্রেলিয়ান গাভীটি আমরা তার বাবার কাছে, পরিবারের কাছে হস্তান্তর করলাম। আশা করি আপনারাও সবাই তাদের সাথে থাকবেন। এর পাশাপাশি সাংবাদিক সংগঠন ইউথ জার্নালিস্ট কমিউনিটি স্বর্ণার পরিবারকে বৈশাখী উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দিয়েছে। ইউথ জার্নালিস্ট কমিউনিটি তাদের পাশে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়ালেন। এটা আমার কাছে একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমার জন্য একটু ভিন্ন কিছু। এটা অনেক বড় দৃষ্টান্ত, মানবিকতার এক অনুপম দৃষ্টান্ত, এবং আপনাদের এই দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের সাংবাদিক সহকর্মীরা, আমাদের সাংবাদিক কমিউনিটি এভাবে মানুষের পাশে দাঁড়াবে আপনাদের পদাঙ্ক অনুসরণ করে, এটাই প্রত্যাশা করি। ইউথ জার্নালিস্ট কমিউনিটি যেটা করলো আজকে, আমি খুবই অবাক হয়েছে এবং আমার ভীষণ ভালো লেগেছে। এজন্য আমি ধন্যবাদ জানাই ইউথ জার্নালিস্ট কমিউনিটি। তারা একটা বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছে। এই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে এটা যে কন্ট্রিবিউট করেছো তোমরা, এজন্য তোমাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আশা করব যে সাংবাদিকতার পাশাপাশি এরকম কিছু ওয়েলফেয়ার কাজও তোমরা এগিয়ে নিবা, কারণ ইউথ, তরুণ, তোমরাই আসলে শক্তি। সীমান্তে যেন আর একটি প্রাণও না ঝরে, সে ব্যবস্থা নেওয়ার আরতি উঠে এসেছে সবার কথায়। স্বর্ণা দাস হত্যাকাণ্ডের বিচার হলে সীমান্ত হত্যা শূন্যের কোটায় আসবে বলেও মনে করেন তারা। এক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে প্রাণঘাতী হয়ে ওঠার বদলে মানবিক হতে হবে।
তাহলেই সীমান্তে ঝরবে না আর কোনো প্রাণ, ঝরে পড়বে না স্বর্ণার মতো আর কোনো ফুল।